আমেরিকানদের ইরানে না যাওয়ার পরামর্শ দিল ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। বিজ্ঞপ্তিতে জোর দিয়ে বলা হয়েছে, বোমা হামলা বন্ধ হয়ে গিয়েছে মানে এই নয় যে এখন ইরানে ভ্রমণ করা নিরাপদ। ট্রাম্প প্রশাসনের দাবি, ইরান দ্বৈত নাগরিকত্বের স্বীকৃতি দেয় না। শুধু তাই নয়, তেহরান কর্তৃপক্ষ আমেরিকানদের ইরানে ঢুকতে দিতে চান না। মার্কিন বিদেশ দপ্তরের তরফে একটি ওয়েবসাইটও চালু করা হয়েছে। ইরানে আমেরিকাদের নির্বিচারে আটক করার বিষয়ে উল্লেখ করে যাবতীয় তথ্য প্রদান করা হয়েছে ওই ওয়েবসাইটে। উল্লেখ্য, দ্বৈত নাগরিকত্ব প্রাপ্ত ব্যক্তিদের সঙ্গে ইরানের আচরণ নিয়ে অতীতে বারবার উদ্বেগ প্রকাশ করেছে আমেরিকা। সাম্প্রতিক বছরগুলিতে বেশ কয়েকজন ইরান আমেরিকানকে আটক করেছে তেহরান কর্তৃপক্ষ। সেই সব বিষয় উল্লেখ করেই ইরানে না যাওয়ার পরামর্শ দিয়েছেন মার্কিন প্রশাসন। ইরান এবং ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক সংঘাত এবং তাতে আমেরিকার যোগ দেওয়ার পর থেকেই উত্তপ্ত পশ্চিম এশিয়া। গত 13ই জুন ইরানের বিরুদ্ধে রাইজিং লায়ন অভিযান শুরু করে ইসরায়েল। বেঞ্জামিন নেতানিয়াহু সরকারের মূল লক্ষ্য ছিল ইরানের পরমাণু কেন্দ্রগুলি। অভিযানের সময় ইরানের 2 পরমাণু কেন্দ্রে হামলা চালায় ইসরায়েলি সেনাবাহিনী। বিমান হামলায় ইরানের বেশ কয়েকজন সামরিক প্রধান এবং পরমাণু বিজ্ঞানীর মৃত্যু হয়। পাল্টা হামলা চালায় ইরানও। 2 দেশের মধ্যে যুদ্ধে ঢুকে পড়ে আমেরিকাও। ইরানের পারমাণবিক পরিকাঠামো ধ্বংস করার লক্ষ্যে গত 22শে জুন বিমান হামলা চালায় মার্কিন সেনা। আমেরিকার প্রেসিডেন্ট হামলার পর দাবি করেন ইরানের পরমাণু কেন্দ্রগুলি ধ্বংস করতে সফল হয়েছে। আমেরিকার হামলার জবাবে কাতারে অবস্থিত মার্কিন সেনাঘাঁটিতে হামলা চালায় ইরান। এই সামরিক উত্তেজনার মধ্যেই ট্রাম্প জানান, ইরান এবং ইসরায়েল 2 দেশই যুদ্ধবিরতিতে রাজি। ওয়াশিংটনও চায় না তেহরানের সঙ্গে সংঘাতে জড়াতে। শুধু তাই নয়, ইরানের সঙ্গে পরমাণু চুক্তির জন্য আলোচনাও করতে চান বলে দাবি করেন আমেরিকা। যদিও এখনো পর্যন্ত এই আলোচনা নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি, তবে 2 দেশের মধ্যে চাপা উত্তেজনা রয়েছে বলে দাবি অনেকের। সেই আবহে ইরানে ভ্রমণ নিয়েও সতর্ক করল ট্রাম্প প্রশাসন। হাই নিউজ নেটওয়ার্ক।